আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব ও মোহাম্মদ সাহেবের উম্মতের মুসলমান শিয়া সুন্নি সালাফি জজদের কোরআনী পরিচয় কি? দেশ বিদেশে যে সমস্ত মুসলমান শিয়া সুন্নি সালাফি বিচারক রয়েছেন, যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র মেনে ফয়সালা দেন, তাদের ব্যাপারে কোরআন থেকে আমরা জানব। 3টি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরব, তাতে বুঝতে পারবেন মূলত এই জজগুলিকে কোরআন কি বলছে। যারা আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী জীবনের সকল কাজকর্ম ফয়সালা করে না, বরং আরব্য প্রফেটের বুখারী এবং আব্রাহাম লিঙ্কনের বিধান দ্বারা ফয়সালা করে, তারাই তো আয়াত গোপনকারী, কাফের, অপরাধী, জালিম এবং মুক্তমনা ফাসিক জজ। 5 নম্বর সূরা আল মাইদার 44, 45 এবং 47 এই আয়াতগুলি আমরা একটু দেখে নিব। বাংলা অনুবাদ, আল্লাহ কি বলছেন? আমি তো তাওরাত বিশেষ আইন নাজিল করেছি, তাতে সঠিক পথের বিবরণ এবং আলো মজুদ রয়েছে। তাওরাত অনুসারে ফয়সালা দিবে সকল বিশেষ খবরদাতা নবীগণ। যারা আল্লাহ তাআলার মুসলিম তারাও ফয়সালা দিবে, হিদায়াতের দাবিদার ইহুদিদেরকে, আর যারা রাব্বানিয়ুন, যারা নিজেদেরকে রবওয়ালা দাবি করে, এবং আহবারদেরকে, যারা ধর্মগুরু এবং ভদ্র অফিসার সাজে, কারণ তাদেরকে আল্লাহ তাআলার লিখিত আল কিতাবের হিফাজতকারী রূপে নিযুক্ত করা হয়েছে এবং তারা তার সত্যতা প্রমাণকারী শহীদ হিসেবেই রয়েছে। সুতরাং তোমরা মানুষকে ভয় করবে না মোটেই, আর শুধু আমারই শাস্তিকেই ভয় করবে, আর আমার আয়াত সময়ের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করবে না। আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সেই অনুসারে যে বিচারকেরা বিচার করে না, এমন ধারা বিচারকেরাই তো আয়াত গোপনকারী কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আর 45 আয়াতে বলা হচ্ছে, আর মানুষের জন্য আমি আইনে তাওরাতে নির্দেশ লিখে দিয়েছি, জানের বদলে জান, নাফসা বিন নাফসি, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের কিসাস মানে বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তার সদাকা মানে মাফ করে দেয়, তবে সেটা তার জন্য হবে কাফফারা। কাফফারা কি? দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে। যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এমন ধারার বিচারক সমাজই তো অপরাধী, জালিম, দুর্নীতিবাদ, জালিম। আর 47 আয়াতে বলা হচ্ছে, আর ইঞ্জিলধারীদের উচিত আল্লাহ ইঞ্জিলেও যে নির্দেশ দান করেছেন সেই অনুসারে ফয়সালা করা। আল্লাহ যে বিধান নাজিল করেছেন সেই অনুসারে যেসব বিচারকেরা ফয়সালা করে না, এমন ধারার বিচারক সমাজই তো মুক্তমনা ফাসিক জজ। এখন আপনি চিন্তা করেন, যারা সৌদি আরবের জজ রয়েছে, আরব দেশগুলির মুসলমান সালাফি জজ রয়েছে, পাকিস্তানের সুন্নি জজ রয়েছে, বাংলাদেশের সুন্নি জজ রয়েছে, ইরানের শিয়া জজ রয়েছে, কোরআনের দৃষ্টিতে তারাই হচ্ছে অপরাধী, তারাই হচ্ছে মুক্তমানা, তারাই হচ্ছে আয়াত গোপনকারী। কারণ এদের কাছে রয়েছে এই রব্বানি তন্ত্রের বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র। আর নন মুসলিমদের তো বাদই দেন, যারা মুসলমান হওয়ার দাবি করে, শিয়া সুন্নি সালাফি সমাজ। আল্লাহ আমাদের সবাইকে একটু কোরআনের দিকে ফেরত আসার তৌফিক দান করুন। আর আমাদের যারা জজ রয়েছে, এদের নিশ্চিতভাবে জানতে হবে যে এদের পরকাল খারাপ, যারা কোরআন বিরোধী বিচারক সেজেছে 2টি টাকার জন্য।